আসসালামু আলাইকুম গাইস। আজকে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর যেমন যেন শরীরটা ম্যাজম্যাজ করছিল, তাই সকালবেলায় আদা দিয়ে দুধ দিয়ে চা বানিয়ে নিয়েছি, একটা তেজপাতা দিয়ে। এই চাটা খেতে অনেক বেশি ইয়াম্মি হয়েছিল। আমি হালকা চিনি খাই, আমি তো বেশি চিনি খেতে পছন্দ করি না, তাই আমি কম চিনি দিয়ে এটাকে বানিয়েছি। তারপর আমি চলে গিয়েছিলাম, আমি রান্নাবান্না করতে, রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে। আর এখানে আমি কচুমুখী ভর্তা দিয়েছিলাম। কচুমুখিতে যদি আমরা একটু সামান্য তেল দিয়ে নিই, সরিষার তেল, তারপরও সেটা ছাঁচালো হয়ে যায়, অনেক বেশি টেস্ট, খেতে আমি লাগে। আর অনেক খেতেও আমাদের মজা লেগেছে। এটা সকালে ছিল খাবার। আমার চা খাওয়ার পর আমি সকালে আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম ডিম। আর কালকে বেঁচে যাওয়া একটু তরকারি ছিল, সেটা আমি দিয়েছিলাম। তাকে বিদায় দিয়ে আমার ছোট মেয়েকে আমি টাটা দিয়ে আমি বাইরে যত কাজ ছিলাম সেগুলো করতেছিলাম, আর আমার মেয়েকে নিয়ে খেলা করতেছিলাম। আর আমার মেয়ে এখানে পেঁপে গাছ দিয়ে অনেক বেশি খেলতে পছন্দ করতেছে, আমাকে বলতেছে নাও এটা নাও তেনা নাও। সে তার বোনের তেনা দিয়ে খেলা করতেছিল, আর আমি তাকে বললাম যে তুমি এখানে পানি দেবে। আমার পানি দেওয়া দেখে সে নিয়ে নিল সব আমার হাত থেকে। যখন নিয়ে নিল এটা, তখন আমি বললাম যে তুমি নিশ্চয়ই তোমার শরীরে লাগিয়ে নেবে। সে বলল না না, তারপরে সে দিয়ে নেবে, তার দায়ে সে মজায় থাক, এটাই আমি চাই। আর মা হিসেবে এটাই হলো একটা মায়ের চাওয়া। দিয়ে যখন সে খেলা করতেছিল, তখন আমার মনে হচ্ছিল না আমি আমার সেই পুরোনো দিনে চলে গিয়েছি, আমিও আমার মতো করে এইভাবেই হয়তো খেলতাম। সেটা ভাবতে ভাবতে আমি ভিডিও করতেছিলাম। পানির সাথে প্রায় হুমায়রা মিশে গিয়েছিল, প্রায় একাকার হয়ে গিয়েছিল। আর ও সমান তালে খেলা করতেছিল। আর এই যে ওকে আমি গর্ত করে দিয়েছিলাম, এটাতে আমি আগুন দিয়েছিলাম প্রথমে। তো আগুনটা আমি নিভিয়ে দিয়েছি, যে সবাই বললো যে না, আগুন দিয়ে কোনোদিনও খেলা করতে দেবে না, তাই আমি আর কোনোদিনও ওকে খেলা করতে দেব না। তারপর এটা ছিল আমার মেয়ের খেলা। কি বালতি থেকে পানি এনে সে এখানে পানি নিয়ে আসি? দেবে, আর আমাকে বলতেছে আরো নিয়ে আসবো, আরো নিয়ে আসবো। আমি বলছি, নিয়ে আসো তুমি। তারপর তাকে দিয়ে বললাম তুমি একা কোথাও যেতে যায় না, এখানে যেহেতু বালতিগুলো ভরা থাকে সেহেতু আমরা সব সময় পানি ওর ডালে পেছনে দেবো? থাকি। কারণ অনেকে বাচ্চা আছে যারা বালতিতে অনেক ভর্তি পানি থাকে, সেগুলোতে পানির উপরেও হয়তো উপচে পড়ে যায়, সেটা বলতে পারে না। তাই বাচ্চাদেরকে একা ছাড়া কখনোই ঠিক না। আমি আমার বাচ্চাকে কখনোই আমি একা ছাড়ি না, সবসময় আমি আমার বাচ্চার সাথেই থাকি। তো আমার বাচ্চা পানি দিয়ে এই যে মাটির সাথে খেলা করতেছে। তো গ্রাম সাইডে হলে কি হবে, আমাদের বাসায় একদমই জায়গা অল্প, শ্বশুর বাড়ি এটা নিশ্চয়ই। তবে এই অল্প জায়গায় আমি কিভাবে আমার মেয়েকে খেলতে দেবো, আমি সেটার জন্য আমি নিশ্চয়ই এখানে একটা ওর বাবাকে বলে একটা ভালো রকম একটা জায়গা তৈরি করে নেব। সেটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তারপর আমার মেয়ে খেলা করতেছিল, ও আবার যাবে পানি আনতে। তো এখান দিয়ে অনেক পিচ্ছিল আছে, আর এখানে অনেক শ্যাওলা পড়ে গেছে। এখানে অনেক দিন হলো পরিষ্কার করা হয় না ভালো করে। হারপিক দিয়ে আর কি কি লাগে সেটা অবশ্যই আপনার কমেন্ট করে জানিয়ে দেবেন, শ্যাওলাটা কীভাবে উঠিয়ে ফেলে। আমি তারপর আমার মেয়ে ঘরে চলে গেল, বললো যে না না, আমি আর খেলবো না, অনেক রোদ লেগেছে। আমি পরিষ্কার করে দিয়ে এখান থেকে আমিও চলে যাব। চলে গিয়ে দুপুরে রান্না কি হয়েছে চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই যে দুপুরে লাউ ছিল, চিংড়ি ছিল, আর সাথে ছিল এটা শিবানী ভাজি ছিল। আর লেবু দিয়ে শিবানী ভাজি দিয়ে খেতে অনেক বেশি আমি ছিল। আর আমার ছোটো মেয়ে আমার সাথে বসেই খাচ্ছিল। সে ঘুম থেকে উঠে পড়েছে, তাকে উঠিয়ে তার বাবার জন্য অপেক্ষা করতেছি। তার বাবা আসবে, তারপর খাবে। সে ভাত মুখ ধুতে গেছে। আর এখানে লাউ, চিংড়ি, আর এটা আমি বারবার দিতেছিলাম। তো ফাইনালি আমি আমার খাবারের জন্য নিয়ে গেলাম, যে এই যে আমার শিবানী ভাজি দিয়ে আর লোকমা ভাত খাচ্ছি লেবু দিয়ে, অনেক বেশি আমি আর টেস্টি লাগতেছে। আর এখানে ডিম ভাজি দিয়েছিল। তো এই ভাজিতে ডিম ভাজি না দিলে আমার কাছে বেশি ভালো লাগে, কিন্তু অনেক বেশি আমি হয়েছিল, জোচ হয়েছিল। এবার নিয়েছি লাউ আর চিংড়ি। তো লাউ চিংড়িটা অনেক বেশি মজা হয়েছিল, একটু ঝাল ঝাল টাইপের হয়েছিল, একটু ঝাল ছাড়া খেলে অবশ্যই বেশি ভালো লাগে।